আমার আল্লাহ এমনই বিধি, ও আমার মায়েরা বলে এমনই বিধি, আল্লাহ সব সৃষ্টি আল্লাহ তাসবিহ করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নামের জপ জিকির করে। এরপরে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতাদের আপত্তি ছিল, আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করে বললেন ওরা দুনিয়ায় কি ভালো ফল দেবে না। আল্লাহ আশা করে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে আল্লাহ আশা করেছিলেন এ মানুষ ভালো ফল দেবে, তাই আল্লাহ ফেরেশতাদের আপত্তিকে উপেক্ষা করে আল্লাহ মানুষ নামীয় গাছটাকে লাগালেন। শুধু লাগালেন তাই নয়, এ মানুষের বসবাসের উপযোগী বানাবে আল্লাহ তামাম দুনিয়ার জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার জমিনটা আল্লাহ বিছানা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তো জানেন এই গাছগুলোর কখন কি দরকার, তেল সার পানি কখন কি প্রয়োজন আল্লাহ জানেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর থাকার জায়গা আর জমি দিয়েছেন তাই নয়। ও আমার আল্লাহ তো জানেন মানুষের বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য খেতের ফসল লাগবে। আল্লাহ তো জানেন যে মানুষের জন্য কলের পানি লাগবে, পুকুরের পানি লাগবে, নদীর পানি লাগবে। এই মানুষের জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, আলো বাতাস লাগবে, সূর্যের আলো চন্দ্রের আলো লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন এই মানুষের কখন কি প্রয়োজন, যা দরকার আল্লাহ সব দিয়ে যাচ্ছেন কিনা। ইউটিউব চ্যানেল জাইলুন মিডিয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আর সুন্দর সুন্দর ওয়াজ মোহাম্মদ নাম যতই জপি মধুর লাগে, এ নামে এত মধু আছে কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد خلقنا الإنسان في أحسن تقويم قال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের এমন একটি রজনীতে এই সময়টুকু আরাম বিশ্রামের পরিবর্তে এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদের যোগদান করার তৌফিক দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারিবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দুরূদ ও সালাম, মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত সম্মানীয় ওলামায়ে দ্বীনদের জবান থেকে কোরআন ও হাদিসের সমন্বয়ে
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমিও নির্ধারিত সময়ে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো দুটি কথা বলবার আগে আমি অবশ্যই প্রয়োজন মনে করি বলছি, যেহেতু সভাপতি সাহেব ছিলেন না, এসেছি অনেকটা দূর থেকে, বসিরহাট থেকে আরো 26-27 কিলোমিটার উত্তরে আমার বাড়ি। আমি আপনাদের এলাকা সম্পর্কে কিছুই জানি না। যদি আমার বলার ভিতরে, কথার ভিতরে বুঝতে না পারেন, অবশ্যই আমাকে একটু বলবেন। কিছু জিজ্ঞাসা করলে একটু জবাব দেবেন। কিছু সময় আলোচনা করলেই আমি পরিবেশ বুঝতে পারবো ইনশাআল্লাহ। নিশ্চিত আমরা জানি, আসমানে এবং জমিনে মহান আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি মহান আল্লাহর তাসবিহ পড়ে। একটু সুবহানাল্লাহ বলেন। আসমানে এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি যে মাটি দিয়ে আমরা হাঁটি, যে জমিন দিয়ে আমরা চলি, এ মাটিও আল্লাহর তাসবিহ পড়ে। মাটির একটা ঢিল যদি কুলুফের জন্য নেওয়ার ইচ্ছা করি, তাহলে ওই মাটির ঢিলটাকে মাটিতে একবার, দুবার, তিনবার আঘাত করতে হয়। কেননা মাটির ঢিলটাও আল্লাহ তাসবিহ পড়ে। তাসবিহ পড়াকালীন তার দ্বারাই আমরা যেন ওই নাপাক কাজটা না করে নিই, এই জন্য তাকে আঘাত করতে বলা হয়েছে বা সতর্ক করতে বলা হয়েছে। মাটির ঢিল আল্লাহ তাসবিহ পড়ে। গাছপালা, পশু পাখি, পুকুর, নদী, সমুদ্রের মাছ, হিংস্র জলজন্তু, বন্য জন্তু, সব সৃষ্টি তারা মহান আল্লাহর গুণগান গায়। সর্বোপরি মানুষ কখনো সৃষ্টি হয়নি, তার আগেই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাই যারা আল্লাহর ইবাদতে মশগুল থেকেছেন, এখনো আছেন, যাদের বাড়ি, জমি জায়গা, সংসার, চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোনো জ্বালা যন্ত্রণা যাদের নেই, তারা হলেন আল্লাহর ফেরেশতা। তারা সর্বক্ষণের জন্য আল্লাহর ইবাদতেই মশগুল থাকেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সামনে তিনি তার ইচ্ছা প্রকাশ করলেন, আমি মানুষ সৃষ্টি করব। তথা মানুষ সৃষ্টি হওয়ার আগেই কিন্তু এই দুনিয়াতে চলছিল আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর নামে তাসবিহ, আল্লাহর নামে জিকির। এরপরেও আল্লাহ ইচ্ছা করলেন, আমি মানুষ সৃষ্টি করব। বাবু, আপনারা একটু বলবেন, আমাদের সৃষ্টি করার ইচ্ছা যখন করেছিলেন মালিক, ফেরেশতাদের তখন সম্মতি ছিল না আপত্তি ছিল? আপত্তি ছিল না? আপত্তি ছিল। ফেরেশতাদের মন্তব্যের সার কথা ছিল এটাই, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন না। ওরা দুনিয়ায় গিয়ে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খল পরিবেশ ওরা তৈরি করবে। আপনার ইবাদত, আপনার উপাসনা, আপনার নামে তাসবিহ পড়ার যদি প্রয়োজন হয়, তো আমরাই তো যথেষ্ট রয়েছে। তার মানে ফেরেশতাদের মন্তব্য ছিল এমনটাই, আপনার নামের গুণগান তো চলছে, আমরাও তো করছি, আপনি মানুষ সৃষ্টি করে ঝামেলা বাড়াবেন না। এটাই ছিল ফেরেশতাদের মন্তব্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বহু কথাটা বোঝার বিষয়। আমাদের সৃষ্টি করার আগেই আমাদের ব্যাপারে ফেরেশতাদের মন্তব্য, আমরা ভালো কাজ করব। আর মহান আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ আশা করেছিলেন আমরা ভালো কাজ করব, তাই বলেছে তো।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আপত্তিকে উপেক্ষা করে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করলেন তাই নয়, বরং সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদাটাও দিলেন। একটু মহব্বত করে বলেন। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাদেরকে বানিয়েছি তারাই হলো মানুষ। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বাবা একটু বলবেন, দুই ছেলের ভিতরে যদি একটা ছেলের অবস্থা ভালো হয়, তার পজিশন যদি ভালো হয়, তার আয় রোজগার যদি ভালো হয়, আর একটা ছেলে তুলনামূলক দুর্বল, বাপ মা কি আশা করবেন না দুই ছেলের ভিতরে যার অবস্থা ভালো, যার পজিশন ভালো, সে যেন আমাদের একটু বেশি দেখে, সে যেন আমাদের একটু বেশি খোঁজ নেয়, বেশি ডাকে, বেশি দেয়, বেশি খবর নেয়? এটা চাইবেন কি না? চাওয়াটা তো স্বাভাবিক। 100 ছাত্রছাত্রীর ভিতরে যার ব্রেন সব থেকে ভালো, মাস্টার তো অবশ্যই আশা করবে যে সব থেকে ব্রেন যার ভালো তার নাম্বারটা যেন সব থেকে বেশি হয়, তার রেজাল্টটা যেন সবার থেকে ভালো হয়। এই আশা করাটা তো স্বাভাবিক। গাছ আল্লাহ তসবিহ পড়লেও, জমিন আল্লাহ তসবিহ পড়লেও, মাছ আল্লাহ তসবিহ পড়লেও, পশু পাখি আল্লাহ তসবিহ পড়লেও, আল্লাহর গুণগান গাইলেও, সব সৃষ্টির ভিতরে সব থেকে ভালো পজিশন যেহেতু মানুষের, এজন্য মালিক চাইবেন সব থেকে বেশি তসবিহ যেন ওরাই পড়ে, সব থেকে বেশি গুণগান যেন ওরাই করে, আমার খোঁজ খবর সব থেকে বেশি যেন ওরাই দেয়। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? সব থেকে যার পজিশন, যাদের পজিশন ভালো, ওরা যেন আমার গুণগানটা বেশি করে। মালিকের এই আশা করাটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক তো। যে যেমন তার কাছে তেমনটাই আশা করা, তার কাছে তেমনটাই চাওয়া, এটা স্বাভাবিক। ওর কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়ে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা চাননি, বরং এ মানুষের যা দরকার আল্লাহ কিন্তু দিয়েছেন না দেননি? আপনাদেরকে চাষবাস হয় কি? চাষবাস হয়। বিরক্ত হবেন না, আমার কথাগুলো শুনতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে, পরে আমাকে রেজাল্ট দেবেন সময় নষ্ট করলাম কিনা। ধরেন আমি একজন চাষি, চাষ করব, 10 কাঠা জমিতে আমি পটল চাষ করব। আমাদের দিকে ব্যাপক সবজি হয়, তো সেই 10 কাঠা জমি ভালো করে চষে নিলাম, ঘাস কুটো বেছে নিলাম, বাঁশুরি দিয়ে সমান করিলাম, ভালো জাতের বীজ নিয়ে আসলাম, জমিতে বসালাম, কিছুদিনের ভিতরে চারা বার হলো। আমি জানি পানি দিতে হবে, আমি জানি ওই গাছগুলোর গোড়ায় সার দিতে হবে, তেল স্প্রে করতে হবে, আমি জানি গরু ছাগলে হয়তো গাছগুলোর ক্ষতি করতে পারে, তার জন্য দিক থেকে বেড়াটাও দিতে হবে। কথা ঠিক না ভুল? আমি জানি তো যে এই গাছগুলো, যে গাছগুলো আমি বসাচ্ছি, পটল গাছ হোক, বেগুন গাছ হোক, উচ্ছে গাছ হোক, কাঁকরোল গাছ হোক, গাছ বসিয়েই তো ফল চাই না, বরং তার যা দরকার সব দিই। কোন দিক থেকে ত্রুটি করিনি, ভালো মাটি দিয়েছি, ভালো বীজ, তেল সার পানি স্প্রে সব করেছি, দিয়েছি, গরু ছাগল যাতে ক্ষতি না করে তার জন্য চতুর্দিক থেকে বেড়াও দিয়েছি। আমার আশা কি বলেন দিন? আমার আশা হলো যে গাছ বসিয়েছি ওই গাছের ফলটা যেন পায়। গাছ যদি পটল গাছ হয় তো পটলটা যেন পায়, বেগুন গাছ যদি হয় তো বেগুনটা যেন পায়। এই যে যাবতীয় প্রয়োজনীয় পরিষেবা আমি দিয়ে যাচ্ছি, ওই গাছগুলোর পিছনে আমার একটা আশা আছে, 3 মাস 4 মাস পরে আমি ফল পাবো। কথা ঠিক না ভুল? এবার একটু বলবেন, আমার যা প্রয়োজন দেওয়ার সব দিলাম,
3 মাস 4 মাস 5 মাস পার হয়ে গেল, কিন্তু ওই গাছগুলোই ফুল ফলের কোনো খবর নেই, হওয়ারও কোনো আকার ইঙ্গিত নেই। আমি একরকম বুঝেই নিলাম যে আমার এই গাছগুলো ফুল ফল হবে না বা ফুল ফল দেবে না। যখন আমি বুঝবো এই গাছে ফল হবে না, তখন আমি ওই গাছগুলোর যত্নকে একটু বেশি নেব। এটা আমি অনেকটা দূরে আছি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার এলাকা। বেড়া যেটা আছে ওর পাশ দিয়ে কি আর একটা দেবো এই গাছগুলো কেউ ক্ষতি না করে, বরং যেটা আছে তুলে দেবো, তুলে দেবো। যে গাছ ফুল দেয় না, ফল দেয় না, সে গাছ বেকার কেন বেড়া দিয়ে তার সুতো কুঞ্চি আর চটাগুলো নষ্ট করবো, বাড়ি নিয়ে যাবো। ওই গাছগুলো ওই খেতে পুষে রাখবো না, গোড়া কেটে দেবো, না তুলে দেবো, জায়গা খালি করব, বিকল্প কিছু ভাববো। কথা ঠিক না ভুল? 5 মাস পরিষেবা দিয়ে গেলাম, যা লাগে সব দিলাম। 5 মাস পরে ওই গাছগুলোর উপরে রেগে গিয়ে কেন গোড়া কাটার সিদ্ধান্ত নিলাম? না আমার আশা পূরণ হয়নি তাই। কথা ঠিক না ভুল? আশা অনুরূপ ফল পাইনি তাই। আমার আল্লাহ এমনই বিধি, ও আমার মায়েরা বলে এমনই বিধি, আল্লাহ সব সৃষ্টি আল্লাহ তাসবিহ করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নামের জপ জিকির করে। এরপরে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতাদের আপত্তি ছিল, আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করে বললেন ওরা দুনিয়ায় কি ভালো ফল দেবে না। আল্লাহ আশা করে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে আল্লাহ আশা করেছিলেন এ মানুষ ভালো ফল দেবে। তাই আল্লাহ ফেরেশতাদের আপত্তিকে উপেক্ষা করে আল্লাহ মানুষ নামীয় গাছটাকে লাগালেন। শুধু লাগালেন তাই নয়, এ মানুষের বসবাসের উপযোগী বানাতে আল্লাহ তামাম দুনিয়ার জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার জমিনটা আল্লাহ বিছানা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তো জানেন এই গাছগুলোর কখন কি দরকার, তেল সার পানি কখন কি প্রয়োজন আল্লাহ জানেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর থাকার জায়গা আর জমি দিয়েছেন তাই নয়। ও আমার বান্দারা, আল্লাহ তো জানেন এই মানুষের বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য খেতের ফসল লাগবে। আল্লাহ তো জানেন এই মানুষের জন্য কলের পানি লাগবে, পুকুরের পানি লাগবে, নদীর পানি লাগবে। এই মানুষের জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, আলো বাতাস লাগবে, সূর্যের আলো চন্দ্রের আলো লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন এই মানুষের কখন কি প্রয়োজন, যা দরকার আল্লাহ সব দিয়ে যাচ্ছেন কিনা মালিক জানেন তো। যে আমি যে গাছটা লাগিয়েছি এই গাছের কি দরকার সব মালিক দিয়ে যাচ্ছেন। একটা আশা আছে না? কি আশা? গাছ যেমন ফল না যেন তেমন দেয়। কি ফল দেবে? গাছ যে গাছ, ফলটাও সেই ফল দেবে। আমরা যদি আমাদের পরিচয়টাকে লক্ষ্য করি তাহলে স্পষ্ট হয়ে যাবে বাবা মহান আল্লাহ পাক একদিকে যেমন সৃষ্টির ভিতরে আমাদের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, না এখানেই শেষ নয়, আবার দেখবেন এই দুনিয়ার মাটিতে যত ধর্ম রয়েছে বাবা সব ধর্মের ভিতরে মহান আল্লাহ নিজেই বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইসলাম আমার মনোনীত দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিগুণের ভিতরে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, ধর্মের ভিতরে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানালেন। শুধু শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানালেন তাই নয়, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলেরা ইসলাম প্রচার করার জন্য দুনিয়া এসেছিলেন বাবা। সব নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সবাই আল্লাহর প্রিয়, সবাই আল্লাহর অত্যন্ত আপন। এরপরে সব নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমরা
সৃষ্টিতে শ্রেষ্ঠ, ধর্মে সবার শ্রেষ্ঠ, উম্মতের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। হাসর মাঠে আদম থেকে ঈসা নবী কোন নবী রাসূল তার উম্মতের খবর নেওয়ার সুযোগ পাবেন না, সেই মানসিকতা থাকবে না। কিন্তু আমাদের নবী একজন উম্মত জাহান্নামায় থাকতে নিজে জান্নাতে আরাম নেবেন না। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলি এখানেই শেষ নয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে আল্লাহ আসমানি যত কিতাব নাযিল করেছিলেন, সব আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব ওই কিতাবটা পবিত্র কোরআন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন আমাদেরকে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা ভাইরা, একটু দয়া করে বলুন, আমরা আমাদের পরিচয়টা দেখলাম, আমরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আমরা ধর্মের শ্রেষ্ঠ, আমরা উম্মতের শ্রেষ্ঠ, আসমানি কিতাবের অনুসারীদের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, সব দিক থেকে আমাদের পরিচয় সর্বশ্রেষ্ঠ। এবার একটু দয়া করে বলুন, আম গাছে যদি আম হয়, কাঁঠাল গাছে মালিক যদি কাঁঠাল চান, বেগুন গাছে মালিক যদি বেগুন চান, পটল গাছে মালিক যদি পটল চান, সব দিক থেকে যাদের পরিচয় সর্বশ্রেষ্ঠ, মালিক তো অবশ্যই চাইবেন শ্রেষ্ঠ গাছে শ্রেষ্ঠ ফল লাগানো হয়। মালিক তো চাইবেন সব দিক থেকে যাদের পরিচয় সর্বশ্রেষ্ঠ, এ গাছে শ্রেষ্ঠ ফলটা যেন হয়। ওই আশা নিয়েই তেল সার পানি যা দরকার দিয়ে যাচ্ছেন মালিক। একটু বলুন, নামাজ শ্রেষ্ঠ ফল, মালিক আশা করেছেন এ গাছে ফলটা যেন হয়। মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা, মালিক আশা রেখেছিলেন এই শ্রেষ্ঠ পরিচয়ের মানুষটার সঙ্গে শ্রেষ্ঠ জায়গার জন্য সম্পর্ক থাকে। মালিক চেয়েছেন সব দিক থেকে যাদের পরিচয় শ্রেষ্ঠ, ওই গাছে শ্রেষ্ঠ ফল রোজাটা যেন হয়, তাদের ওই গাছে হজ যাকাত দান সদকা কুরবানি ফিতরা, তাদের আয় রোজগার এক কথায় শ্রেষ্ঠ গাছে শ্রেষ্ঠ ফলগুলো মালিক আশা করেই আশা রেখেই যখন যা কিছু প্রয়োজন তখন তাই দিয়ে যাচ্ছেন। আমরা যদি জমিতে চাষ করে গাছে যদি ফল না পাই, আশা অনুরূপ ফল না পেয়ে ওই গাছের যদি গোড়া বেঁধে নেই, গাছ যদি উপরে দেই বা তুলে দেই, বেড়া যদি তুলে দিই, বাবা একটু দয়া করে বলুন, আমার আপনার মতো শ্রেষ্ঠ গাছ দিয়ে লাগিয়ে যাবতীয় পরিষেবা দিই সর্বশ্রেষ্ঠ ফলের আশা করেছি, এ গাছ যদি মালিকের আশা অনুরূপ শ্রেষ্ঠ ফল না দেয়, মালিক কি মজবুত বেড়া দেবেন নাকি? কি করবেন? বেড়া তুলে দেবেন না? বাবু আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হলে আমাকে বলবেন, আমি তো শুরুতেই বলে দিয়েছি। তবে আমি ওই একটা করে ঘটনা শুরু হবে, শেষ হলে আরেকটা করে ধরবো, আমি ঠিকভাবে পারি না। কেন বলেন দিন? সারা রাত সবার সঙ্গে সকালবেলা চার দোকানে বলবেন, ওর যা হয়েছে না বিশাল ব্যাপার। কি বলেছ বলো দিন? তা ঠিক মনে নেই, তবে ভালো লেগে না। এরকম বলেও লাভ কি, শুনেও লাভ কি? কথা বলেন না, বেকার রাত জায়গা তো। সুতরাং আমি কি বলছি আপনি সেটা শুনবেন, যেমন হিসাব করেও দেখবেন, মিলিয়েও দেখবেন, ভুল হলে আমার ধরে দেবেন, আর ঠিক বললে মানা যায় কিনা একটু ভাববেন, আমিও ভাববো। একটু খেয়াল করুন, তাহলে সব দিক থেকে শ্রেষ্ঠ পরিচয় আল্লাহ যাদের দিলেন, এই শ্রেষ্ঠ পরিচয় যে গাছে, এই গাছ যদি শ্রেষ্ঠ ফল না দেয়, অবশ্যই মালিক বেড়া তুলে দেবে। বেড়া তুলে দেওয়া মানে গরু ছাগলের পক্ষে গাছ খাওয়া বিরাট সহজ। ঠিক বলছি না ভুল বলছি? গরু ছাগল সহ দুষ্ট প্রকৃতি মানুষের দ্বারা এই গাছগুলো নষ্ট করা বিরাট সহজ। ও বাবা জিরা ভাইরা,
যে গাছে ফল দেয় না ও গাছ থাকলো না কেন মালিকের যায় আসে না, ও গাছ থাকলো না কেন মালিক পরোয়া করেন না। কিন্তু ফলন প্রকার যদি কেউ ক্ষতি করে মালিকের গাজারা করে, এই জন্য মালিক মজবুত বেড়া দিয়ে দেন। একটা চটা যদি ভেঙে যায়, একটা কুঞ্চি যদি ভেঙে যায়, মালিক সঙ্গে সঙ্গে তারা মেরামত করেন। কথা ঠিক না বলি? গাছ ফল দিলে যত্ন পাবে, যদি ফল না দেয় তাহলে কি হলো না হলো মালিকের মোটেও টেনশন থাকবে না ওই ব্যাপারে। 1 নাম্বার পয়েন্ট, এটা আমার বক্তব্যের বিষয়। 2 নাম্বার আরেকটা কথা একটু খেয়াল করুন বাবু, যিনি যেটা তৈরি করেন তিনি ভালো জানেন আমার তৈরি করা জিনিসটা কিভাবে চালালে ভালো থাকবে। কথা ঠিক না বলুন? যিনি যেটা তৈরি করেন তিনি ভালো জানেন আমার তৈরি করা জিনিসটার পক্ষে কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর। ও একটা মোবাইল কিনলে মোবাইলের সঙ্গে চার্জার, হেডফোন ইত্যাদি জিনিসপত্র দেয়, সঙ্গে একটা গাইডলাইন দেয় না? একটু হ্যাঁ না বলেন না? গাইডলাইন দেয় কেন না? যিনি তৈরি করেছেন মোবাইলটা তিনি ভালো জানেন এই মোবাইলটা চালানোর নিয়ম কি, ওতে নিয়ম কারণ লেখা থাকে। আপনি একটা মাইক্রোফোন কিনুন, আপনি একটা কম্পিউটার কিনুন, একটা ল্যাপটপ কিনুন, একটা মোটর কিনুন, একটা ফ্রিজ কিনুন, ওই জাতীয় কোনো কিছু কিনুন, সঙ্গে চালানোর গাইডলাইন দেওয়া হয়। হয়তো বা চালানোর গাইডলাইন দেওয়া হয় কেন না? যিনি তৈরি করেন তিনি ভালো জানেন আমার তৈরি করা জিনিসটা কিভাবে চালালে ভালো থাকবে, আর ওই জিনিসটা কিনবেন যিনি তার উচিত হলো যিনি তৈরি করেন তার দেওয়া নিয়ম মেনে চালানো। আশা করা যায় ভালো থাকবে, ভালো চলবে, ভালো সার্ভিস দেবে। আমি বোঝানোর জন্য বলছি বাবা, একটু দয়া করে বলুন, আমি যদি চাই আমার কেনা মোবাইলটা যেন ভালো চলে, ক্ষয়ক্ষতি কম হয়, তাড়াতাড়ি যেন নষ্ট না হয়, তাহলে আমার উচিত হলো ওই মোবাইলটা চালানোর ব্যাপারে নিজে নিজে মতবাড়ি না করে তৈরি করেছেন যিনি তার দেওয়ার নিয়ম মেনে চালানো। আশা করা যায় ভালো চলবে। আমার কেনা কম্পিউটার, আমার কেনা ল্যাপটপ, আমার কেনা মেশিন, আমার কেনা মোটর, আমার কেনা ফ্রিজ, এই জিনিসগুলো আমরা যদি মনে করি ভালো চলুক, ভালো সার্ভিস দিক, তাহলে আপনার আমার উচিত হলো যিনি তৈরি করেছেন তার দেওয়া নিয়ম মেনেই চালানো। আশা করা যায় ভালো চলবে, ক্ষয়ক্ষতি কম হবে। ও বাবা জিরা ভাইরা, আমি একটা গাড়ি ক্রয় করেছি, ওই গাড়িটা পেট্রোল গাড়ি। একটু দয়া করে বলুন, আমি কিনেছি আমার নিজের টাকায়। এখন আমি যদি মনে করি আমার নিজের টাকায় কেনা গাড়ি, আমি পেট্রোলে চালাবো না ডিজেলে চালাবো, কেরোসিনে চালাবো না, সরিষার তেল দিয়ে চালাবো না পানি দিয়ে চালাবো না গ্যাসে চালাবো, ওটা আমার নিজস্ব ব্যাপার। একটু বলবেন গাড়ি চলবে কি চলবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার গাড়ি আমি কিভাবে চালাবো, কি দিয়ে চালাবো না আমার ব্যক্তিগত ব্যাপার। ও গাড়ি নিয়ে মেরাজে যাওয়া যাবে? একটু কথা বলেন না, খাই হয়ে যাবে তাড়াতাড়ি। যদি মনে করি আমার কেনা গাড়িটা ভালো চলুক, আমার উচিত হলো যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি যে তেল দিয়ে চালাতে বলেছেন সেই তেল দিয়ে চালানো। আশা করা যায় সার্ভিস ভালো দেবে, ভালো চলবে। কথা ঠিক না বলি? বাবু এবার একটু বলবেন, আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন না এটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? পেট্রোল গাড়ি আমি ক্রয় করলাম, যদি ডিজেল ঢালি ডিজেলে চালাবো, চলবে কি? নষ্ট হয়ে যাবে, হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। পেট্রোল গাড়ি যদি মনে করি পেট্রোলের ওই ট্যাঙ্কিতে গ্যাস ভরবো, চলবে কি? চলবে, হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন এ মানুষ কিভাবে চললে ভালো থাকবে। কথা ঠিক না বলবো? কিভাবে চললে ভালো থাকবে, কিভাবে সে তার নিজেকে চালালে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন বলেই সৃষ্টিকর্তা
এই মানুষের চালানোর নিয়ম কানুন পদ্ধতি স্বরূপ পবিত্র কোরআনটাকে গাইডলাইন বানিয়ে দিলেন। আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে সৃষ্টি করেছি, নিজে নিজে মতব্বরি করে চলো না, যেন খারাপ হয়ে যাবে। আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ওটা আমি ভালো জানি। কোনটা তোমার জন্য চলবে আর কোনটা চলবে না, কোনটা খেতে পারবে আর কোনটা পারবে না, কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না, কোন রাস্তায় অর্থ করতে পারবে আর কোন রাস্তায় অর্থ রোজগার করতে পারবে না, কোন কথা বলতে পারবে আর কোন কথা বলতে পারবে না, আমি মালিক, আমি ভালো খবর রাখি। তাই পবিত্র কোরআনটাকে গাইডলাইন বানিয়েছি। যদি মনে করো দুনিয়াতেও ভালো থাকবে, পরকালেও জাহান্নাম থেকে বাঁচবে, নিজে নিজে মাতব্বরি করে চলো না, গাইডলাইনটা মেনে চলো। গাইডলাইন মেনে কেউ তার নিজেকে চালাবে, ভালোই চলার কথা। তো বুঝতে না পারলে একটু জিজ্ঞাসা করবে, একটু কথা বলে। কোরআন নামীয় গাইডলাইন মেনে চললে ভালো থাকার কথা। তো যিনি তৈরি করেছেন তার দেওয়া নিয়ম মেনে চালাবো, কারণ তিনি তো ভালো জানেন আমার জন্য কোনটা উপকারে আসবে আর কোনটা আমাকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যাবে। একটু খেয়াল করুন, আপনারা কেউ আমার শত্রু নন, কারণ মনে কষ্ট দেওয়ার জন্য, আঘাত করার জন্য একটা কথা বলবো না বাবা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। এবার একটু দয়া করে বলুন, গাইডলাইন মেনে চললে যদি ভালো থাকা যায়, যদি ভালোভাবে চালানো যায়, চলা যায়, ও বাবাজিরা ভাইরা, আমার মায়েরা বোনেরা বলিগিরি, একটু দয়া করে বলুন, তাম দুনিয়া নদীরে যত ধর্মের মানুষ রয়েছে বাবা, যত ধর্মের মানুষ রয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ সমগ্র মনুষ্য জাতির জন্য গাইডলাইন বানিয়ে দিয়েছেন। কিন্তু সব অন্যান্য ধর্মের মানুষেরা তারা বিশ্বাস না করলেও ইমানদার মুসলমান যারা আমরা তো বিশ্বাস করি পবিত্র কোরআন আল্লাহর কালাম, পবিত্র কোরআন আল্লাহর বাণী, পবিত্র কোরআন আমাদের জন্য গাইডলাইন। আর কেউ না মানলে, আর কেউ বিশ্বাস না করলে, ইমানদার মুসলমান যারা পড়ে গেছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা তো বিশ্বাস করি পবিত্র কোরআন আমাদের জন্য গাইডলাইন। কথা ঠিক না বলবা? ঠিক তো? আচ্ছা, গাইডলাইন মেনে চললে ভালো চলার কথা না, ভালো থাকার কথা না? এবার একটু বলবেন, সারা পৃথিবীর মাটিতে সব থেকে বেশি দুরবস্থার ভিতরে কারা? সারা পৃথিবীর মাটিতে সব থেকে বেশি মার খাচ্ছে কারা? সারা পৃথিবীর মাটিতে সব থেকে বেশি দেশ ছাড়া কোন ভাষা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? মুসলমান। কি ব্যাখ্যা দেবেন? তাহলে মনে হচ্ছে গাইডলাইন উপেক্ষা করে নিজে নিজে মতব্বরি করা হচ্ছে। একটু কথা বলেন না। গাইডলাইন উপেক্ষা করে হয়তো পেট্রোল গাড়িতে ডিজেল ঢালা হচ্ছে, হয়তো ডিজেল গাড়িতে কেরোসিন ঢালা হচ্ছে, হয়তো গ্যাসের গাড়িতে পানি ঢালা হচ্ছে। নিজে নিজে মতব্বরি না করলে খারাপ হওয়ার কথা না তো, ধ্বংস হওয়ার কথা না তো, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না তো, হচ্ছে যখন তাহলে নিশ্চিত বুঝতে হবে কোরআন নামীয় গাইডলাইন উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো চলার জন্যই এ দুর্দিন, এ পরিণাম। কথা ঠিক না বলুন বাবু? আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, যাদের সম্মান, যাদের মর্যাদা আল্লাহ এত উচ্চ স্থানে পৌঁছে দিলেন তথা উম্মতে মুহাম্মাদী, সব দিক থেকে আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব দিক থেকে আবার আপনারা বলিগিরি মারা বলেন বলিগিরি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকালের সময় ফেরেশতা জিবরাইল যখন দিলেন প্রিয় নবীকে, জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ
পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করার জন্য, আপনার রূহ কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেবে। আর যদি অনুমতি না দেন আল্লাহর নবী, আল্লাহ আপনার জান এখন কবজ করতে দেবেন না। তবে আপনি অনুমতি দিলে আজরাইল আপনার কাছে চলে আসবে, আর অনুমতি যদি না দেন আল্লাহ আপনার কাছে এখন আজরাইলকে পাঠাবেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যখন জিবরাইলের কাছ থেকে এবারটা পেলেন, সংবাদ পেলেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরাইলকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি আল্লাহ তাকে সারা দেব, আমি দুনিয়া থেকে বিদায় নেব। না না না, এটা আমার জন্য দুঃখের নয়, এটা আমার জন্য কষ্টের বিষয় নয়। ও ফেরেশতা জিবরাইল, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা সংবাদ একটু শুনতে চাই। ও আল্লাহ ফেরেশতা জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পরে আমার উম্মতিদের দায়িত্বটা কে নেবেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করো আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের দেখভালের দায়িত্ব কে নেবে? আল্লাহ ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী আপনার কাছে আসার জন্য নারাইব, আপনার কাছে আসার জন্য ব্যস্ত, তবে আপনার নবী একটা কথা জানতে চেয়েছেন, একটা সংবাদ শুনতে চেয়েছেন। ও আল্লাহর নবী, আপনার আল্লাহ আপনার নবী ইন্তেকালের পরে তার উম্মতের দায়িত্বটা কে নেবে? আপনার নবী জানতে চেয়েছেন। নবী আমার এই জবাব জানতে চেয়ে জবাবটা আপনার জান উম্মতের খবরটা শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক বলা নবী ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন তার ইন্তেকালের পরে তার উম্মতদের নিয়ে কোনো চিন্তা না করে, তার উম্মতের নিয়ে দুশ্চিন্তা না করে। আমি আল্লাহ আমি পরিষ্কার জানিয়ে দিলাম আমার এই নবী ইন্তেকালের পরে তার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। আর একটু মন খুলে বলুন এবার একটু বলবেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? আল্লাহ কি প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেন? না। আল্লাহ বললেন উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমার। এই কথাটা আল্লাহর কোন নবী রাসূলদের উম্মতদের জন্য বলেননি। আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য কেন বলেছেন? না, উম্মতে মুহাম্মাদির দাম সবার থেকে সব উম্মতদের থেকে বেশি। এই জন্য এই দামি গাছগুলো কেউ যাতে ক্ষতি না করে তার জন্য দায়িত্ব আমার থাকলো। বাবু এবার একটু বলুন, পৃথিবীর মাটিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা, তারা তো আমরাই তো। কি ব্যাখ্যা দেবেন? আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আমার, অথচ মানুকি যারা তারা সবাই উম্মতে মুহাম্মাদি। কি বলবেন? হয় বলতে হবে নাউজুবিল্লাহ আল্লাহ মনে হয় নবীর সঙ্গে মিথ্যা বলেছেন, না হয় বলতে হবে মনে হয় আল্লাহ যাদেরকে উম্মতে মুহাম্মাদি বলে জানেন, মারমুখী যারা তারা মনে হয় আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি বলে গণ্য হননি। তথা গাছ মনে হয় ফল দেয়নি, তাই মনে হয় মালিক বেড়া দেননি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনাদের? জি, এত দামি গাছগুলো ক্ষতি করে দিচ্ছে। গরু ছাগল দুষ্ট প্রকৃতির কিছু মানুষ, মালিক তো মজবুত বেড়া দিয়ে দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন তো যে গাছগুলো কেউ যেন ক্ষতি না করে। মহান আল্লাহ বেড়া তো দিচ্ছেন না, আরো তুলে দিচ্ছেন কেন? গাছে ফল দেয়নি বুঝতে হবে। কথা ঠিক না ভুল? গাছে ফল হয়নি, ফলন্ত গাছ অবশ্যই মালিক রক্ষা করেন। ফলন্ত গাছ অবশ্যই মালিক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সারা পৃথিবীর মাটিতে আজ মুসলমানদের এই করুণ দুর্দশা,
শুধু দোয়া করলে, পথ অবরোধ করলে, আন্দোলন করলেই হবে না বাপ। এর কারণটা কি খুঁজে বার করে সমাধান কি সেই পথ খুঁজতে হবে। কথা বলেন ঠিক না ভুল? জি। এক নাম্বার কারণ বলেছি আমার নিজের ভঙ্গিমায় আল্লাহ যতটুকু হেকমত দিয়েছেন বোঝানোর ক্যাপাসিটি। এক নাম্বার কারণ বলেছি গাছ যদি ফল দেয় মালিক যত্ন নেবেন, গাছ যদি ফল না দেয় মালিক বেড়া তুলে দেবেন। দু নাম্বার বলেছি যিনি যেটা তৈরি করেন তিনি ভালো জানেন চালানোর নিয়মটা কি। যদি মালিকের দেওয়া নিয়ম মেনে চালানো হয় ভালোই চলার কথা, ভালো চলছে না যখন বুঝতে হবে নিজে নিজে ইচ্ছা মতো চালানো হয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার? আবার আবার আমরা গিরি মারা ঘরে আমরা গিরি ভুল বুঝবেন না বেয়াদবি বিল্লাহ। এই জামানায় মুসলমান যারা এই জামানায় পড়ে নিয়েছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জামানায় যারা এই পরিমাণ উপরে বিশ্বাসী তারা যে রাজনৈতিক দলের হোক যে মতের মানুষ হোক না কেন, এই জামানার মুসলমান তারা সবাই উম্মতে মুহাম্মাদি। ও বাবা জিরা ভাইরা, তারা যদি উম্মতে মুহাম্মাদি হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে উম্মতে মুহাম্মাদি রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করছেন না কেন? আর যদি মনে হয় মহান আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ সত্যবাদী, তাহলে বলতে হবে মারমুখী যারা তারা উম্মতে মুহাম্মাদি নন। কথা ঠিক না ভুল? তারা উম্মতে মুহাম্মাদি নন। উম্মতে মুহাম্মাদি হলে আল্লাহ দেখতেন, আল্লাহ দেখেননি মানে উম্মতে মুহাম্মাদি নন। বহু প্রশ্ন, এরা কারা যদি উম্মতে মুহাম্মাদি না হয়? আচ্ছা এই জামানায় কেউ কি ঈসা নবীর উম্মত হবে? একটু কথা বলেন না। এই জামানায় কেউ আদম নবীর উম্মত হবে? এই জামানায় কেউ অন্য নবী রাসূলদের উম্মত হবেন? হবেন না তো। তাহলে এই জামানার মুসলমান মানেই আপনি এক রাজনৈতিক দলের, আমি আর এক দলের, আপনি এক মতের, আমি আর এক মতের, কিন্তু সবাই তো উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক না ভুল? তাহলে উম্মতে মুহাম্মাদি হলে আল্লাহ তো দেখবেন বা দেখতেন, দেখছেন না মানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমরা গণ্য হয়নি। তাহলে আমরা কারা? আমরা কি হিন্দু নেবে? আমরা আমাদের হিন্দুরা নেবে? একটু হ্যাঁ না বলেন। খ্রিস্টানরা নেবে, বৌদ্ধরা নেবে, চৈতন্য ইহুদিরা নেবে? নেবে না তো। কেন না? আমরা জুম্মা পড়লেও তো পড়ি, আমরা দুটো ঈদের নামাজ পড়লেও তো পড়ি। কথা ঠিক না ভুল? আমরা সারা বছর মসজিদে না গেলেও রমজানে যাই, রমজানের এক মাস না গেলেও 27 রোজাটা থাকার জন্য 27 কদরে একটু তাড়াতাড়ি করতে যায়। সুতরাং আমাদের অন্য ধর্মেরও কেউ নেবে না। আল্লাহ যদি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বলে গণ্য করতেন তাহলে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করতেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? তাহলে আমরা কারা? ধরে না নেই পাঁচিলের ভিতরে কি এই মজলিসে আমরা যারা আছি আমরাই সেই লোকগুলো। এখন একটু কারণ খুঁজে বার করি বাপ, আমরা তাহলে কারা? আল্লাহর হলে আল্লাহ বেড়া দিতেন, আর আল্লাহ যদি না হই উম্মতে মুহাম্মাদি না হই অন্য কোন দলের লোক নেবে না তো। আমরা মুসলমান হলে তো শুনতে যে এখন সবাই শুনতে আসতাম না। এসেছে কি? আমরা ইমানদার মুসলমান না হলে আল্লাহকে এক বলে না মানব, আল্লাহর প্রেরিত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে না মানলে আমরা তো ঈদের নামাজ দুটো পড়তাম না। কথা ঠিক না? আবার আবার বলি কি মারা বলে বলি এবার একটু কারণ খুঁজে দেখি। ধরিবেন সারা পৃথিবীর মানুষ আমরা এই বছরে আছি বাবা, আমাদের দিয়ে যদি একটা সমীক্ষা করি, আমাদের দিয়ে যদি একটা মূল্যায়ন করি, আশা করা যায় আমাদের দিনেরটাকে বোঝানো যাবে, আমাদের চেতনা ফেরানো যাবে বাবা। বুঝতে না পারলে হয়তো কেউ ভুল বুঝে ফেলবেন। ও বাবা দিরা ভাইরা, এতগুলো মানুষ আছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পশ্চিম বাংলার মাটিতে এনআরসি কবে হবে কারো জানা আছে নাকি? জানা আছে কি? না, আমি বলতে না। আদৌ হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই, আর শিওর হবে সেও বলা যাচ্ছে না, কবে হবে তার কোনো খবর নেই। কথা ঠিক না বলুন? একটু বলবেন আসামের এনআরসির পরে 17 লক্ষ মানুষের নাম যখন তালিকা থেকে বাদ গেল, আমরা তখন আমাদের কাগজ খুঁজতে লাগলাম না?
আমি ভুল বলছি না তো? আমরা তখন আমাদের কাগজপত্র চেক করতে লাগলাম, ঠিক আছে কিনা সব, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব ঠিকঠাক আছে কিনা খুঁজে দেখলাম। যদি দেখি একটা কাগজের সঙ্গে আরেকটা কাগজের মিল নেই, বানান ভুল, ডেট অফ বার্থ ভুল, সংশোধন করেছি। যেটা নেই সেটা জোগাড় করেছি। কথা ঠিক না ভুল? এনআরসি কবে হবে কেউ জানি না, আদৌ শিওর হবে কিনা তাও জানি না। এরপরেও এই যে ভুল ত্রুটি ঠিক করা, যা নেই তা জোগাড় করা, এটা কিসের প্রস্তুতি? আপনারা কি রাগ করছেন নাকি? বহু অসুবিধা হচ্ছে আপনাদের? এই পাত্রে যা থাকে কাজ করলে তাই করে, বাস্তব কিন্তু এটা। এক গ্লাস পানি কাজ করতে দেবেন, দুধ পড়বে? দুধ পড়বে না, পানি পড়বে তো। এক গ্লাস দুধ কাজ করলে মধু পড়বে? তা আমার এটা যদি হয় তো ওই কাজ করলে পানি পানি বার হবে না, কিন্তু চাইলে তো হবে না। আবার আবার এবার তো আমরা আমাদের কাগজপত্রগুলো জোগাড় করেছি, ভুলগুলো সংশোধন করেছি, যা নেই সেগুলো সংগ্রহ করেছি। বাবা এ সব তো এনআরসি প্রস্তুতি। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা নেয়া ভাইরা, আপনারা এক জেলার মানুষ, আমি আর এক জেলার মানুষ হতে পারি, কিন্তু উভয় তো একই রাজ্যের মানুষ। ঠিক না ভুল? একই রাজ্যের মানুষ। একটু দয়া করে বলুন, আপনারা অন্য মাইন্ডে নেবেন না, ভুল বুঝবেন না। বুঝতে না পারলে আমার কাছে কৈফিয়ত করবে, আমি জবাব দিতে বাধ্য। একটু দয়া করে বলুন, কখনো বলছে 2 কোটি মুসলমান তাড়াবে, কখনো বলছে 1 কোটি মুসলমান তাড়াবে। যখনই বলেছে 2 কোটি, যখনই বলেছে 1 কোটি, তখনই বলেছেন বিদেশ থেকে আসা মুসলমানদের তাড়াবো। বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে যারা এসেছে তাদের তাড়াবো। একবারও বলেছেন স্থানীয়দের তাড়াবো? একটু কথা বলেন না। তারা বলেছেন কি? বলেননি তো। তাড়াবে তো সব বিদেশিদের। আর বিদেশি 2 কোটি থাকলে তাড়াবে, বিদেশি যদি 1 কোটি থাকে তো তাড়াবে। জি, স্থানীয় কারো ভয় নেই। আচ্ছা, বিডি অফিসে যারা লাইন দিলেন, অঞ্চলে যারা লাইন দিলেন, রেস্ট অফিসে যারা লাইন দিলেন, এই কাগজপত্র ঠিকঠাক করার জন্য এরা কি সব বিদেশি? কেন? এই তো বিদেশিদের ভয়, স্থানীয়দের তো কোনো ভয় নেই। লাইন দিতে হয়, ওরা দেবে। লাইন দিতে হয়, ওরা দেবে, আমরা দেবো। আমরা বংশ পরম্পরায় 500-700 বছর, 1000 বছর ধরে বসবাস করছি এই ভারতবর্ষের মাটিতে। আমরা লাইন দিতে যাবো কেন? আমরা লাইন দিতে যাবো কেন? এরপর দিলাম কেন? কারণ হলো না, এনআরসি যখন হবে তখন কারোর গায়ে নাম লেখা থাকবে না। এ লোকটা বাংলাদেশি, এ লোকটা পাকিস্তানি, এ লোকটা আফগানিস্তানি, এ লোকটা ভারতীয়। দাঁড়াতে হবে সবাইকে, কাগজপত্র দেখতে চাওয়া হবে সবার কাছে। কাগজপত্র দেখাতে পারবেন যিনি দেশের নাগরিক, এবং দেশের নাগরিক হিসাবে সুযোগ সুবিধা পাবেন। যদি কাগজপত্র দেখাতে না পারেন তাহলে তালিকা থেকে নাম বাদ চলে যাবে। হতে পারে বিদেশি, হতে পারে সে স্বদেশী। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওই সবাইকে এনআরসি অফিসারের সামনে দাঁড়াতে হবে বলেই আমরা সবাই প্রস্তুতি নিলাম, যার সেই কাগজপত্র জোগাড় করে সংশোধন করি। তবু মুখে বললে হবে না যে আমরা পূর্বপুরুষ থেকে এই দেশে বসবাস করছি, নামটা এনআরসি তালিকায় তুলে দেন। মুখে বললে হবে না? একটু কথা বলেন না। মুখে বললে হবে না, 10 জন সাক্ষী দিলেও হবে না, কারোর কথা শোনা হবে না, কারোর কথা শোনা হবে না। কাগজপত্র দাও, এদেশের হলে দলিল দাও, মুখের কথা রাখো, তোমার পরিচয় রাখো, কি করো রাখো, ওসব পরিচয় এখানে, ওসব গল্প শোনার জায়গা না। এদেশের লোক হলে কাগজপত্র বার করো। আমি যদি দাবি করি এই জায়গাটা আমার জায়গা, দাবি করলেই তো আমার হবে না। এই জায়গার দলিল যত সময় না দিতে পারবো, ঠিক বলছি না ভুল বলছি? যদি দাবি করি ইটভাটাটা আমার, জলকটটা আমার, দোকানটা আমার, তারা দাবি করলেই তো আমার হবে না। দাবি করলে তার দলিল দিতে হবে। যদি দাবি করি আমি এদেশের নাগরিক, দাবি করলেই আমার নাম এনআরসি তালিকায় উঠবে না, বরং দাবি করলে তার দলিল প্রমাণ দেখাতে হবে। ও বাবারা ভাইরা, ও বাবা মায়েরা, বোনেরা, বলি দয়া করে বলুন, জায়গা আমার,
দাবি করলে দলিল লাগে, জমি আমার দাবি করলে দলিল লাগে, ইট ভাটা আমার জনগণ আমার দাবি করলে দলিল লাগে, আমি এদেশের নাগরিক দাবি করলে দলিল লাগে। আমরা দাবি করছি আমরা কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দলিল লাগবে না, বিনা দলিলে হবে। আমার কথাই বুঝতে যাচ্ছে না? রাত বেশি হলে কিন্তু একটু অসুবিধা হয়, সরকার বিধি বলে সরকার বিধির মধ্যে শোনা হয় অনেক সময়, কিন্তু আপনাদের জন্য এই কথাটা প্রযোজ্য না। আমরা দাবি করবো আমরা উম্মতে মুহাম্মদ, দলিল লাগবে না? তা আরো কত ধর্মের লোক তো আছে দুনিয়ায়, আমাদের আশপাশে আরো কত ধর্মের মানুষকে বসবাস করে, তার ভিতরে আমি দাবি করছি আমি একজন উম্মতে মুহাম্মাদি, আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান। না দাবি করলেই হবে না, তো কাগজপত্র লাগবে, তার দলিল লাগবে, প্রমাণ লাগবে। এখন দলিল পত্রের ভিত্তিতে নামটা যদি আমার উম্মতে মুহাম্মাদির এনআরসি তালিকায় ওঠে, অবশ্যই আল্লাহ বেড়া দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবেন। আমার নাম যদি উম্মতে মুহাম্মাদির এনআরসি তালিকায় না ওঠে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। বলছি নাকি ভাই? আবার আসামে যে 17 লক্ষ মানুষের নাম যাদের নাম্বার চলে গেল, ওরা অধিকাংশই কিন্তু ভারতীয়, কিন্তু অধিকাংশ ভারতীয় হওয়ার পরে কাগজপত্র ঠিক না থাকার জন্য তাদেরকে ডিটেনশন ক্যাম্প, তাদের জন্য জায়গা নির্ধারণ হয়েছে। ও বাবা জিরা ভাইরা, এদেশের মাটিকে জন্ম নেই, এদেশের নাগরিক হওয়া যায় না, নাগরিক বলে প্রমাণ দিতে গেলে তার কাগজপত্র দেখাতে হয়। সেই জামানায় মুসলমানের ঘরে জন্মালেই মুসলমান হওয়া যায় না, ইমানদারের ঘরে জন্মালে ইমানদার হওয়া যায় না, উম্মতে মুহাম্মাদির ঘরে জন্মালে উম্মতে মুহাম্মাদি হওয়া যায় না, কাগজপত্র জোগাড় করতে হয়। দলিলপত্র, কাগজপত্র, প্রয়োজনীয় প্রমাণ প্রুফ জোগাড় করতে হয়, তাহলে আমি একজন উম্মতে মুহাম্মাদি, একজন মুসলমান বলে গণ্য হব। তা না হলে আমাদের অবস্থা ওই 17 লক্ষ মানুষের মতো হবে। কথা ঠিক না ভুল? আমি বোঝানোর জন্য আসলে ময়দানে একটা চিত্র তুলে ধরছি বাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা তাইয়্যিবা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আসলে ময়দানে আপনার সঙ্গে আমার যদি দেখা করা দরকার হয়, আপনার সঙ্গে আমার যদি কোনো সাক্ষাৎ দরকার হয়, আসলে ময়দানে আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে দেখা হবে? দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে জানিয়ে, নবী পাক আম্মা জান আয়েশাকে জানিয়ে দিলেন, ও আয়েশা, নবী আয়েশা, আসলে ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করার জন্য, আমাকে খোঁজ করার জন্য আমি নবী কটা জায়গা বলে দিচ্ছি, এই জায়গাগুলোই খোঁজ করবে। কিছু কিছু কেন্দ্র বলে দিচ্ছি। 1 নম্বর, আমার সঙ্গে দেখা করতে চলে যাবে মিজান পাল্লার ধারে, খুব একটা ইমার্জেন্সি জায়গা, অত্যন্ত একটা ভাইটাল জায়গা। আমাকে খোঁজ করবে, খোঁজ করার জন্য খবর নেবে মিজান পাল্লার কাছে গিয়ে। আমার আবার বলে দিলি, আমার মায়েরা বলে দিলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসলে ময়দানে আপনি মিজান পাল্লার কাছে কেন দাঁড়াবেন? নবী আমার জানিয়ে দিলেন, ও আয়েশা, আমি মিজান পাল্লার ধারে এজন্য দাঁড়িয়ে যাব, এজন্য দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতিদের আমলনামা ওজন করা হবে, সবার আমলনামা ওজন করা হবে, আমার উম্মতিদের আমলনামা ওজন করা হবে। বিবি আয়েশা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওই জায়গায় এজন্য দাঁড়াবো, আমার কোন উম্মতি নেকি পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ও আয়েশা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার
আমার উম্মতে নেকি পাল্লাটা ভারী করে দি, গুনার পাল্লাটা হালকা করে দি, নেকি পাল্লাটা ভারী করে দি, তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেই ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি আপনাকে ওই জায়গায় না পাওয়া যায়, কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হবে? আমার সঙ্গে দেখা করার জন্য চলে যাবে ফুলসিরাতের ধারে, সিরাতের ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিরাতের ধারে কি করবেন? আল্লাহর নবী বললেন, ও ফুলসিরাত চুলের থেকে সরু হিরের থেকে ওঠার অমাবস্যা রাতের তুলনায় আরো গাঢ় অন্ধকারের ভিতর দিয়ে ফুলসিরাত পার হতে হবে। যে পার হতে পারবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর যে পড়ে যাবে সে জাহান্নামে পড়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জায়গায় এই জন্য দাঁড়িয়ে যাব, আমার কোন উম্মত, আমার কোন উম্মতি, আমার কোন উম্মত, কোন উম্মতি যদি ফুলসিরাত পার হতে না পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পার করতে সাহায্য করার জন্য ওই জায়গায় দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ওই জায়গায় না পায়, ওই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার জন্য আরো ঠিকানা দিচ্ছি, চলে যাবে হাউজে কাউসারের ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাউজে কাউসারের ধারে কি করবেন একবার বলুন, আপনার ডিউটি কি? নবী আমার বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব নবী রাসূলদের ভিতরে মহান আল্লাহ আমাকে এই হাউজে কাউসার দান করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বেশি পাইপের কল বসায় না বিশুদ্ধ পানীয় জলের জন্য, তো ধরেন আপনার আমার বাড়ির উঠোনে যদি কলটা বসে, পাড়ার লোক ওই কলের পানি নিতে আসবেন, তো তাদের একটু সময় লাগবে, কষ্ট হবে, নিয়ে যেতে দেরি হবে। যার বাড়ির সামনে কল তার সুবিধাটা বেশি না, স্বাভাবিক। হাউজে কাউসার মহান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবী মানে কলটা আমাদের বাড়ির সামনে বসানো না, সুবিধা আমরা বেশি পাবো। আবার আর মারা বলে গিরি, মারা বলে না বলে গিরি, আমার জানারে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করবেন? নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিয়া, তারা যদি পানি কষ্ট পায়, যদি তারা পানি পিপাসা পায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের পানি পান করানোর জন্য ওই জায়গায় দাঁড়িয়ে যাব। আর একবার বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি উম্মতে মুহাম্মাদি হাসরের মহাময়দানে একজনের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকতে যত সময় জাহান্নামে পড়ে থাকবে, মহান আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তত সময় জান্নাতে যাব না। ওই এবারে একটু ছোট্ট করে বললাম, তাই উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে কোন চিন্তা থাকবে? একটু বলেন না, থাকবে না। যেখানেই উম্মতে মুহাম্মাদি বিপদে পড়বে, সেখানেই প্রিয় নবী সহযোগিতা করতে ছুটে যাবে। একটু মহব্বত করে বলেন। কিন্তু এবার একটু বলবেন, হাসর মাঠে কি সব নবী রাসূলের উম্মতেরা থাকবেন না? সব নবী রাসূলের উম্মতেরা থাকবেন। সর্বোপরি নবীদেরকে মানেননি যারা, নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, তারাও তো তাদের লোকজন তো থাকবে, সবাই তো এক জায়গায় থাকবে। এর ভিতরে উম্মতে মুহাম্মাদি কারা, নবী চিনবেন কি করে? আপনাদের খবরদার চেপে রাখবেন না, একটু আমি তো খুশি হব। উম্মতে বলছি মানে আমার কথা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করতে বলছি। তার ভিতরে উম্মতে মুহাম্মাদি কারা চিনতে তো একটা চিহ্ন লাগবে, একটা নিদর্শন লাগবে। এটা স্বাভাবিক। সবাই তো এই সুবিধা পাওয়ার জন্য দাবি করতে পারে আদম নবীর উম্মতেরা আমি হলো উম্মতে মুহাম্মাদি। সবাই তো দাবি করতে পারে, যারা
বেঈমান কাফের আদৌ নবীদেরকে মানেননি, তারাও তো সুবিধা পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য দাবি করতে পারে আমরা উম্মতে মুহাম্মাদি। আমি আগেই বলেছি দাবি করলে দলিল লাগবে, কথা ঠিক না ভুল? প্রিয় নবী উম্মতে মুহাম্মাদির জন্য হাসর মাঠে এতটাই ব্যস্ত থাকবেন শুধুমাত্র তাদের পরিষেবা দিতে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, নবী তার উম্মতদেরকে আগে চিনবেন, তারপরে তো উপকারটা করবেন, কথা ঠিক তো? নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরে মহাময়দানে আপনি আপনার উম্মতদের চিনবেন কিভাবে? নবী বললেন, আয়েশা, আমার উম্মতদের আমি নবী খুব সহজেই চিনে নেব। একটু মহব্বত করে বলেন, আমার উম্মতদেরকে আমি খুব সহজেই চিনে নেব। কি দিয়ে চিনবেন? আমার বাবাজি আগেই, আমি বলার আগেই বলেছেন, হয়তো বলবেন আমার আগে বক্তা শুধু নামাজ 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 করে গেলেন, আর এগুলো দেখছি যে নামাজের পাঁচ লেগে গেছে। না, আমার বিষয়টা আলাদা, আমার বিষয়টা আলাদা। হাসর মাঠে নবী তার উম্মত চিনবেন। নবী যারা দুনিয়াতে নামাজ পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তাদের চেহারার জন্য লাইট বা জ্যোতি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, এটাই তাদের জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এটাই তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে। আর একটু উল্টোটা ওই হাদিসে নবী বলেছেন, যাদের এই নামাজ নামীয় চিহ্নটা থাকবে না, তাদের চেহারার জ্যোতি থাকবে না, তারা আমার উম্মত কোনো দলিল থাকবে না, নাজাতের জন্য ওসিলা থাকবে না, এমনকি ওরা আমার এর কোনো প্রমাণই থাকবে না। বরং ওয়াকানা মাহা কারুনা ওয়া হারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ, তারা কারুন ফেরাউন হামানের দলের লোক বলে গণ্য হবে। ওরা আমার দলের লোক বলে আদৌ হাসরের ময়দানে চিহ্নিত হবে না, আমি নেব না ওদের। বহু কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই এই দুনিয়ার মাটিতে। আমরা কিন্তু লক্ষ্য করি, বাপ ভুল বুঝবেন না, আমরা কিন্তু লক্ষ্য করি যাকে ভোট দিয়েছিলাম পঞ্চায়েত ভোটে তিনি জিততে পারেননি, আরেকজন জিতেছেন, আমার কোনো দরকারে তার কাছে গেলেই বলেন ভোট দিলে আমার বিরুদ্ধে আর লাগলে আমার কাছে কথা কি করে হয়, তার ভোট দিয়ে তার কাছে হয় না, হয় না। একটু কথা বলেন না, আমার কথা শুনলেন, এত করে বললাম একটা ভোট আমার দিও, শুনলে আমার কথা। আর এখন দরকার বিপদে বলেছে আমার কাছে আসছো কি করে হয়? ও মেম্বারের কাছ থেকে বিপদের সময় কিছু পাওয়ার আশা করলে তার বিরোধী হলে হয় না, তার কথা শুনে চলতে হয়, কথা ঠিক না ভুল? প্রধানের কাছ থেকে কোনো উপকার পাওয়ার আশা করলে প্রধানের বিরোধী হলে হয় না, তার কথা মতো চলতে হয়। আর বিরোধী যদি হই তাহলে ঘরে শুয়ে তারা দেখা গেলেও ঘর কপালে উঠবে না। আর যদি মেম্বারের দলের লোক হই, একতলা বাড়ি হলেও ঘর পাওয়া যাবে। আমি অত্যন্ত গভীর দৃষ্টি এই নির্ঝুম রাতে, এই গভীর নির্ঝুম রাতে তাহাজ্জুদের সময় আমি অত্যন্ত একটা কঠিন এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা, আপনি, আমি, আমরা আর বাংলাদেশের কেউ বলেন, মায়ানমার বলেন, ইরান বলেন, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, দিল্লি বলেন, গুজরাট বলেন, আমিলাবাদ বলেন, আসাম বলেন, আর বাংলা বলেন, যেখানেই যিনি হোক না কেন, যখনই দাবি করবেন আমি একজন উম্মতে মুহাম্মাদী, আমি একজন সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, নানা দাবি করলেই সুবিধা পাওয়া যায় না, তার দলিল যত সময় না দেওয়া হয়। কিছু মানুষ বাবু আমরা ইসলাম, ইসলামিক চিন্তা ভাবনা গুলোকে, ধর্মের বিধান গুলোকে আমরা একটা ছোট্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ রেখেছি। ও নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়া কি আর ধর্ম নেই? এছাড়া কি আর কোনো গল্প নেই? ও বিশ্বাস করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের অনুকরণের ভিতর দিয়ে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, জি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ভিতর দিয়ে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী বলেছেন আমার নবী যেটা, আল্লাহ বলেছেন আমার নবী যেটা আদেশ করেছেন ওটা মেনে নাও, যেটা নিষেধ করেছেন ওটা ছেড়ে দাও। এই হুকুমের ভিতর দিয়ে শুধু যে আমাদের কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম থেকে আমরা বাঁচবো না, এটাই ভুল ধারণা। শুধু আমরা পারলৌকিক জীবনটাতে সুখে শান্তিতে থাকবো, ওই জন্যই কোরআন ও সুন্নাহর অনুকরণ নয়, বরং কোরআন সুন্নাহর অনুকরণ করে যে মানুষটা তার জীবনটাকে চালাবেন তিনি একজন ফলন্ত গাছ হয়ে যাবেন, তিনি একজন গাইডলাইন মেনে চলার উপযুক্ত ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহ পারলৌকিক জীবনে জাহান্নাম থেকে তাকে যেমন মুক্তি দেবেন, এই দুনিয়ার মাটিতে এই গাছটাকে কেউ যাতে ক্ষতি না করে তার জন্য আল্লাহ মজবুত বেড়াও দেবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন ঈমানদার মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ, আমার হক, আমার দায়িত্ব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মহান আল্লাহ বললেন ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে সাহায্য করা আমার হক। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবা জানিয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের আপনজন, প্রিয়জন সবার থেকে আমি নবী, আমাকে না যত সময় বেশি ভালো না বাসবে তত সময় তোমরা ঈমানদার হতে পারবে না। বাবু আয়াতের অংশ আর এই হাদিসটাকে যদি আবার গায়ে গায়ে লাগিয়ে দেই, দুটোর মর্ম এক জায়গায় আসছে। বা আল্লাহ বললেন ঈমানদারদের আমি সাহায্য করব, নবী বললেন সব থেকে বেশি আমাকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। তাহলে আয়াত আর হাদিসের সারমর্ম এটাই না যে মানুষটা যত সময় সব থেকে বেশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে তত সময় আল্লাহ তাকে সাহায্য করবেন না। তাই বোঝালো তো স্পষ্ট, এখানে না বোঝার বা জড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সব থেকে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ভালোবাসেন তিনি ঈমানদার, আর তাকে সাহায্য করার প্রতিশ্রুতি আল্লাহ দিলেন। তার সাহায্য করা আমার হক, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করলেন। ওই একটু বলবেন আমরা আমাদেরকে কি ভাবি, আমরা নবীকে ভালোবাসি কিনা? একটু কথা বলেন না। আমরা অসুবিধা হচ্ছে নাকি? আমার সময় একটা দেওয়া আছে, চেষ্টা করছি সময়ের ভিতরেই ছেড়ে দেওয়া। তো আমরা সবাই নবীকে ভালোবাসি, শুধু আমরা না, আপনি যেখানেই কোন একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন নবীকে ভালোবাসেন আপনি, নবীকে না বলবেন, না বলবেন কি? কখনোই বলবেন না। না বললে ঈমান থাকবে না, আর হ্যাঁ বললে দলিল লাগবে না। কথা ঠিক না বলবেন? আমি বলেছিলাম দাবি করলে দলিল দেবে। যদি বলে নবীকে ভালোবাসি না তাহলে ঈমান চলে যাবে। যদি বলে হ্যাঁ নবীকে ভালোবাসি, দলিল দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। একটু গভীরভাবে বুঝতে হবে বাবা, আমরা সবাই দাবি করি, আমি নিজেও দাবি করি আমি নবীকে ভালোবাসি, কিন্তু আমার এই দাবি কতটা সত্য, আমার এই দাবি কতটা বাস্তব সম্মত আমি বোঝানোর জন্য বলি নবীর ভালোবাসার ধরনটা কেমন, দৃষ্টান্তটা কেমন। বাবা আমার আব্বা আমাকে বললেন কোথায় যাচ্ছ, আমি বললাম জলসায়। আব্বা বললেন আসার সময় আমার জন্য একটু হালুয়া নিয়ে এসো। আব্বা আমি আপনার কি ভালোবাসি আব্বা সে বললে বোঝানো যাবে না। বাড়ি জলসা থেকে বাড়ি চলে গেলাম, কাছে টাকা ছিল, দোকানও ছিল, হালুয়া না নিয়ে বাড়ি গেছি। আব্বা বললেন খোকা আছে হালুয়া, হালুয়া নিয়ে আসতে পারিনি দেখি, আমি যে আপনার কি ভালোবাসি তা সে বললে বোঝানো যাবে না আব্বা।
বেরিয়েছি বাজারে যাব। কোথায় যাচ্ছ আমার? আবার বাজারে যাচ্ছি। আমার পান ফুরিয়ে গেছে, একবার পান দিয়ে দিন। আব্বা আমি যে আপনার কি ভালোবাসি, আপনার জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি। বাজার থেকে ঘুরে বাড়ি গেলাম, বাবা পান নিয়ে আসি, দেইনি। বাবা বলে তো পান, আবার পান নাই নিয়ে আসি। কিন্তু আমি তো আপনার কি ভালোবাসি, তা সে আপনার বানান করে বোঝানো যাবে না। কোথায় যাচ্ছ? আমার মনে ঠিক যাচ্ছে, আমার সর্দি কাশি হয়েছে, পারলে একটু ঔষধ এনে দিও দিন। আব্বা আমি যে আপনার কি ভালোবাসি সে বলি বোঝানো সম্ভব না। আব্বা বাজারে গেলাম, ডাক্তার ছিল, দেখা হলো, পরিস্থিতি আমার অনুকূলে ছিল। ডাক্তারকে বাড়িতে নিয়েও আসিনি, দুটো ঔষধ বাপকে কিনে দেইনি। বাপ বললেন ঔষধ না, আব্বা ঔষধ আনতে পারলি নাকি? আমি যে আপনার কি ভালোবাসি সে কি বলে বোঝানো সম্ভব? আব্বা বলে ওই গান হচ্ছে ওখানে তোমরা যেও না, ওদের ওই পর খেলা হচ্ছে, ওখানে জন্য যেও না। আব্বা আমি যে আপনার কি ভালোবাসি বলে চলে গেলাম। খেলতেও গেলাম, দেখতেও গেলাম। বাপের ভালোবাসা হয়েছে? একটু কথা বলুন। বাপের ভালোবাসা আচ্ছা কবার বললে ভালোবাসা হবে? আসসালামু আলাইকুম। জে আর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া।